আজ আমি আপনাদেরকে দেশি মুরগি রান্না করে দেখাবো। তার জন্য এখানে আমি নিয়েছি দুটো দেশি মুরগি। তো মুরগিগুলোকে ভালো করে পরিষ্কার করে নিব। তো এখানে আমার পরিষ্কার করা হয়ে গেছে। তো এই দেখুন, এবার মুরগিগুলোকে আমি ভালো করে কেটে নিয়েছি। এবার এগুলোকে রান্না করে নেব। তার জন্য এখানে আমি কড়া নিয়েছি। এবার এখানে দিয়ে দিব তেল। এখানে আমি সরিষার তেল ব্যবহার করেছি। এবার আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি, আর দিয়ে দিব চেরা কাঁচা লঙ্কা, একটা তেজপাতা, দারচিনি, এলাচ আর লবঙ্গ। তো এবার আমি এগুলোকে ভালো করে ভেজে নিব। এটা আমার হালকা ভাজা হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিব মাংসগুলো। এবার দিয়ে দিব লবণ, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, এখানে দিয়ে দিলাম জিরে বাটা, আদা বাটা, আর দিয়ে দিলাম রসুন বাটা। এখানে আমি কিছু গোটা রসুন দিয়ে দিলাম। এবার আমি এগুলোকে ভালো করে কষে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে দেখবেন মাংস থেকে পানি বেরিয়ে আসবে। তো এই দেখুন, পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত মাংসটাকে আমি ভালো করে কষিয়ে নিব। এখানে আমি দিয়ে দিব টমেটো কুচি, আর একটু ভালো করে কষে নিব। তো আমার মাংসটা কষানো হয়ে গেছে। তো এবার আমি এখানে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে এবার আমি এখানে দিয়ে দিব পানি। তো এখানে আমি গরম পানি দিয়েছি। তো মাংসটা আমার রান্না হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিব ভাজা মশলা। এখানে আমি জিরে আর এলাচ ভেজে গুঁড়ো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। তো এটাকে ভালো করে মিশিয়ে চিকেনটাকে এবার আমি নামিয়ে নিব। দেখলেন তো কত সহজে বানিয়ে ফেললাম দেশি চিকেন কষা। আপনারাও একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন। তো এটাকে এবার আমি একটা পাত্রে ঢেলে নিলাম। তো দেখুন কত লোভনীয় হয়েছে। আপনারাও একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন।